হাতসকাছে আজকে আমাদের বিষয় হচ্ছে হাতসকাছের নিচে বজবজে বাস স্ট্যান্ড আছে, বাস নেই। শুধু বজবজ বলাটা ভুল হবে। পূজালী পৌরসভা, বজবজ পৌরসভা এবং মহেশতলা পৌরসভায় কিছু আংশিক বাস আছে, কিন্তু বজবজ পৌরসভায় সুন্দর সজ্জিত বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছিল, অথচ সেই বাস স্ট্যান্ড গুলো আজ ভগ্নদশা। রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কার? আপনার আমার। কারণ যে বাস স্ট্যান্ডের তহবিলে টাকা অর্থ বরাদ্দ করা হয়, সেই টাকাটা হয় আপনার এবং আমার ট্যাক্সের টাকা। যেমন এমপি ফান্ডের টাকা, এমএলএ ফান্ডের টাকা এবং রাজ্য সরকার যে টাকাটা প্রদান করে সাধারণ মানুষ। বজবজ পৌরসভা অন্তর্গত বজবজের বিধায়ক অশোক দেব তার অত্যন্ত একটা শখের বলতে পারেন, তিনি তার তহবিল থেকে তৈরি করেছিলেন সজ্জিত বাস স্ট্যান্ড। যে বাস স্ট্যান্ডে সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়া হবে এবং সেই বাস স্ট্যান্ডগুলো থেকে সুন্দরভাবে তৈরি করা হয়েছিল বজবজ পৌরসভা, মহেশতলা পৌরসভা এবং পূজালী পৌরসভা। দেখা যাচ্ছে কালের সময় বাস উঠে গেছে। বজবজে চলতো 77A, 77B এবং 77C। তাছাড়া মিনি বাস চলতো, যে মিনি বাসটি প্রথমে চলতো পূজালী থেকে, তারপর কালীক্রমে সেটা কালীপুর থেকে, তারপর সেটা বজবজ থেকে, তারপর সেটা বাটা থেকে এখন চলে। কিন্তু বজবজে কোনো মিনি বাস আর দেখা নেই। চলতো 76 বাস, 76A বাস, 76B, যে বাসটা মূলত মল্লিকপুর, ডায়মন্ড হাওড়া হয়ে, খরারহাট হয়ে, বাবুঘাট হয়ে যে বাবুঘাট যেতেন। আবার বজবজ কালীবাড়ি থেকে, যে কালীবাড়ি সংযোগস্থল হচ্ছে হাওড়া, হাওড়াতে দূর দূরান্ত যে মানুষ আসতেন নদী পথ পার হয়ে, হাওড়া নদী পথের পার থেকে যেতেন এখান থেকে দূর দূরান্ত। কিন্তু গ্রামের কমে এখন বর্ষা, সেই ছোট ছোট অটো, যে অটো যে মানুষকে যেতে হয়, কয়েকটা হাতে গোনটা করে বাস চলে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে এই বাস স্ট্যান্ড তৈরি করলেন সরকার, অথচ এই বাস স্ট্যান্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে কে? আজকে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড গুলো ভেঙে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও দলীয় পতাকা পড়ে আছে, কোথাও আবর্জনা পড়ে আছে, কোথাও বোতল পড়ে আছে, কিন্তু বাসগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে? এখানে প্রশ্ন উঠছে, আপনার আমার ট্যাক্সের টাকায় যে ব্যয় করে এই এত বিলাসবহুল বাস স্ট্যান্ড তৈরি করে দিলেন সরকার, সেই রক্ষণাবেক্ষণ দায়িত্ব নিচ্ছে না কারণ প্রতিটা ওয়ার্ডের সামনে প্রত্যেকটা রাস্তা সজ্জিত। যেমনটা ডায়মন্ড হাওড়ার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাওড়াকে মডেল গড়ে তোলার জন্য প্রতিটি মানুষকে প্রতি বছরে কিছু না কিছু উপহার দিয়ে থাকে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে, হয়তো ডায়মন্ড হাওড়ার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা তার কানে পৌঁছতে পারেনি, তাই বলে হয়তো এখনো পর্যন্ত বাস চলাচল ব্যবস্থা। কিন্তু সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে আসেন, যেমন মল্লিকপুর থেকে তিনি বজবজে আসবেন, তাকে মল্লিকপুর থেকে অটো করে গেলে বজবজে ব্যয়বহুল, এমন জানায় কিছু আমাদের সাধারণ মানুষ যারা বাস পরিষেবার জন্য অপেক্ষা করে। 76 বাস চলে, যে বাস কখন চলে বলো বড় সময়, সকালে হয়তো একটা বাস আসে, তারপর কোনো বাস আসে না। সাধারণ মানুষ নাজেহাল, অটোর উপরে নির্ভরশীল হতে হয়। এই অটো নির্ভরশীল বর্তমান সময়ে বাজার মূল্যবৃদ্ধি এতটাই বেশি, অগ্নিগর্ভ বাজারের মূল্যবৃদ্ধি, কাঁচা সবজির দাম, তারপরে মানুষের যাতায়াত, তারপর ট্রেনে বাদুড়ঝোলা। যেমন দীর্ঘদিন একটা ট্রেনের সমস্যা থেকে গেছিল বজবজে। লকডাউনের পিরিয়ডের আগে বজবজে যে ট্রেন পরিষেবা চলতো, সেই ট্রেন পরিষেবার উপরে নির্ভরশীল করে বহু মানুষ চলতো। কিন্তু দেখা যায় কালে ক্রমে ধীরে ধীরে ট্রেনের বগি কম আসায়, যেমন সকালবেলায় 8টা 5, 9টা 3, 10টা 20, 10টা 55 সব গাড়িতে মানুষকে বাদুড়ঝোলা হয়ে যেতে হয়, কারণ তারা বাধ্য ট্রেনে যেতে। কারণ যদি অটো করে বা ট্যাক্সি করে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে হয় বা অফিস আদালতে যেতে হয়, তাহলে ব্যয় সাপেক্ষের ব্যাপার। তাই মানুষ ডিপেন্ড করে অনেকটা বারবার। কিন্তু কিছু সময় জন্য ডায়মন্ড হাওড়ার এমপি কয়েকটা বাস উপহার দিয়েছিলেন আশিপুর থেকে, যেটা চলতে ধর্মতলা পর্যন্ত। কিন্তু ধীরে ধীরে বাসে প্যাসেঞ্জার কম হওয়ায় সেটিও গাড়ি ঘরে বন্ধ হয়ে যায়। কিন্তু বাসের পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়, সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। কিন্তু এই সরকারের কাছে সাধারণ মানুষের নিবেদন, বিশেষ করে ডায়মন্ড হাওড়া সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষের কাতার আবেদন, যদি বাস স্ট্যান্ডগুলো যেভাবে সজ্জিতভাবে তৈরি করা হয়েছিল সেইগুলো আজ ধ্বংসস্তূপে তৈরি হয়েছে, ঠিক তেমনি বাসের একটা যদি ব্যবস্থা হয়, সাধারণ মানুষের জীবনে কিছুটা সুরা হয়। মহেশতলা পৌরসভা
এই পৌরসভা একই চিত্র, যে পৌরসভা বাস স্ট্যান্ড আছে, অথচ বাস আছে এখানে আসে, কিন্তু এখানে মহেশতলা পৌরসভা প্রসঙ্গে প্রথমে কিছু জিনিস বলা খুব প্রয়োজন। মহেশতলায় অধিকাংশ জায়গা দেখবেন বড় বড় বিশাল আকারের ফ্ল্যাট, মানে অর্থাৎ প্রমোটারি রাজ। এখানে আছে ক্যালকাটা রিভার সাইড, এখানে আছে পূর্তি, এখানে আছে ইডেন সিটি, এখানে আছে ফ্লাইওভার, এখানে জনবসতি অনেক বেশি, অনেক সচ্ছল, বজবজ থেকে অনেকটা এগিয়ে, অনেকটা আপডেট বলা চলে। মহেশতলায় চলে মানুষ, বাস চলাচল, স্ট্যান্ড একই ব্যাপার, বাস নেই, দুই এক যেটা বাস আছে, মূলত বাটার পরে বাটার মিনি এবং কিছু বাস এখানে পাওয়া যায়। কিন্তু মহেশতলায় স্কুল, মহেশতলা কলেজ এবং ইএসআই হাসপাতাল, দূর দূরান্ত থেকে স্কুলে মানুষ এবং কলেজে পড়তে আসেন এই মহেশতলা অঞ্চলে। কিন্তু মহেশতলা পৌরসভা, মহেশতলার এমএলএ দাদা দুলাল দাস এবং চেয়ারম্যান দুলাল দাস, ভূমিপুত্র যাকে বলা যায়, প্রভাবশালী এবং ভূমিপুত্র, তার তহবিল থেকে এখানে সুন্দর সুন্দর বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু অথচ সেই বাস স্ট্যান্ডগুলো রক্ষণাবেক্ষণ দায়িত্ব কার? সাধারণ মানুষের, না মহেশতলা, না আপনার আমার? সেই বাস স্ট্যান্ডগুলো প্রায় আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও দেখা যাচ্ছে প্রমোটার রাজ এত পরিমাণ বেশি, যেখানে বাস স্ট্যান্ডের লাগোয়া জায়গায় বাস স্ট্যান্ড ভেঙে ফেলে সেখানে তৈরি হচ্ছে বিশাল প্রমোটিং এর বিল্ডিং। অথচ মহেশতলার ভূমিপুত্র, আমরা বলছি মহেশতলার ভূমিপুত্র দুলাল দাস, তিনি দূর দূরান্ত থেকে আসেননি অশোক দেবের মতন, বজবজ বিধায়ক অশোক দেবের মতন শিয়ালদা থেকে নয়, মহেশতলার ভূমিপুত্র। তিনি মহেশতলা তার তহবিলের টাকায়, তার দ্বারা উদ্বোধন করা বাস স্ট্যান্ড জল গলে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। আছেন মহর্ষিদের ছবি, অথচ সেই বাস স্ট্যান্ডের কোনো অস্তিত্ব আর কদিন পরে পাওয়া যাবে না। স্থানীয় মানুষের সঙ্গে আমরা কথা বলে জানতে পারি, জলগলে যে বাস স্ট্যান্ড ছিল তার পাশে তৈরি হয়েছে বহুতল একটি বিল্ডিং, প্রমোটার রাজ, যে বিল্ডিং এর ফলে বাস স্ট্যান্ড ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিল্ডিং তৈরি হয়ে যাবে, আসবে বিল্ডিং এর নতুন নতুন মানুষ দূর দূরান্ত থেকে, যারা কিনবেন, বসবাস করবেন। কিন্তু পার্কিং লটের জন্য তো জায়গা প্রয়োজন। কি হয়েছে? সরকারি জায়গা। কি হয়েছে? মহেশতলা ভূমিপুত্র, অর্থ তহবিলে মহেশতলা এমএলএ, মহেশতলার চেয়ারম্যান। তাহলে বিরোধীরা কি বলবেন? বিরোধীরা এখানে চুপ, তারা কোনো কথা বলছে না। রাস্তা সংস্কারের কাজ না হলে হাতে ঝান্ডা নিয়ে রাস্তায় অবরোধ, রাস্তার মধ্যে কই মাছ ছেড়ে অবরোধ। বিরোধীরা কেন চুপ? সাধারণ মানুষ এই প্রশ্নও তুলছেন, যেখানে বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা কেন চুপ? ঠিক, পাবলিক সাধারণ মানুষ এটাও বলছে। তার সঙ্গে ডায়মন্ড হাওড়ার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা হয়তো জানে না, ওনার কানে পৌঁছবে কে? যারা রাজত্বে আছে তাদের আজকে তাদের দৌরত্বে যেখানকার এমএলএ ভূমিপুত্র, অথচ সেখানে এত বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এবং যে বাস স্ট্যান্ড তার অর্থ তহবিলে অর্থ থেকে, আপনার আমার টাকা থেকে, যে টাকা আপনার আমার টাকা ট্যাক্সের মাধ্যমে সরকারের কাছে পৌঁছয় এবং সরকারের মাধ্যমে সে টাকা পৌরসভায় আসে এবং পৌরসভার মাধ্যমে এমএলএ কাছে, এমএলএ ফান্ডের টাকা, আপনার আমার পৌরসভার টাকা, সেই টাকায় বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। সেই বাস স্ট্যান্ড ভেঙে বিশাল বিশাল বিল্ডিং তৈরি হয়ে, অথচ বাস স্ট্যান্ডের দায়িত্ব কে? সাধারণ মানুষের। সাধারণ মানুষ নির্ভরশীল বাসের উপর, মধ্যবিত্ত দিনহানা বাঙালি, সামান্য বেতন, তাদের পক্ষে কি সম্ভব প্রতিদিন প্রাইভেট গাড়ি, অটো বহন করা? যারা দূর দূরান্ত থেকে রোগী দেখতে আসেন ইএসআই হসপিটাল থেকে, দূর দূরান্ত থেকে, তারা, তাদের পক্ষে কি সম্ভব বাস না থাকায়? কি উদ্যোগ নিল প্রশাসন, কি ব্যবস্থা করেছে? অথচ যে ব্যবস্থা করতে পারেনি, এমএলএ ফান্ডের থেকে যে টাকায় ডায়মন্ড হাবড়া সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যেটা ডায়মন্ড হাবড়াকে বিশ্বের দরবারে একটা রূপ দিতে তেমনটা তৈরি করেছে, প্রতি ক্ষেত্রে মানুষের পাশে থাকছে। আজকে সেই ডায়মন্ড হাবড়া অন্তর্গত মহেশতলা পৌরসভা দেদার চলছে প্রমোটিং এর ব্যবসা, দেদার চলছে বিল্ডিং এর ব্যবসা, এটা যে প্রমোটার রাজ, রাজ ছাড় পায়নি, সরকারি বাস স্ট্যান্ডও ছাড় পায়নি। এবং দেখার দায়িত্বটা কার? যে রাস্তা দিয়ে দুবেলা যাতায়াত করছেন এমএলএ তথা চেয়ারম্যান প্লাস কাউন্সিলর, তাদের কাছে আমরা প্রশ্ন রাখি, আপনারা কি দেখতে পাচ্ছেন জলগল, যে জলগলের প্রকাশ্যে দিনের আলোতে রাস্তার ধারে বিল্ডিং তৈরি হচ্ছে, তার পাশে সাধারণ মানুষের বাস স্ট্যান্ড ভেঙে আজকে নিরের হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রশ্ন রইল আপনার, দেখবো আমরা সাধারণ, দেখি প্রশাসন দেখে কিনা। মহেশতলা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।